আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2025 সালে রাজশাহী বোর্ডের 8 নম্বর যে প্রশ্ন আসছে সি প্রোগ্রামিং থেকে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা সবাই একটু প্রশ্নটা দেখে নিই। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এটা আছে রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্ন। এটা হলো আমাদের কয় নম্বর প্রশ্ন? 8 নম্বর প্রশ্ন। আমরা সবাই একটু দেখে নিই। দেখে নিলাম। এই যে উদ্দীপক দেওয়া আছে, ইনক্লুড স্ট্যান্ডার্ডাইজ প্রিন্ট মেন ইন্ট আই এন সাম 0 প্রিন্ট এফ ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ স্ক্যান দি এন দি ইনপুট নেছে এন এর মান দিয়েছে এস সাম সমান সাম প্লাস আই গুণ আই। এটা এই প্রোগ্রামটা, এটা উদ্দীপক দেওয়া ছিল। হ্যাঁ, এটা আমাদের উদ্দীপক দেওয়া ছিল। আচ্ছা, এবার কি বলছে? ক নাম্বার বলছে অবজেক্ট প্রোগ্রাম কি? আমরা জানি অবজেক্ট প্রোগ্রাম কি, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে, একদম সহজ কথা। আচ্ছা, আমরা কি লিখবো? ক নাম্বার লিখবো হলো মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম। আমরা লিখব মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম কি বলেছে? অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলে। তাহলে অবজেক্ট প্রোগ্রাম কি? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলে। এটা লিখে দিলে আমাদের হয়ে যাবে, একের মধ্যে আমরা এক পেয়ে যাবো। আচ্ছা, এবার 2 নম্বর কি বলছে? বলছে ম্যাথ এই ফাইলটি ব্যাখ্যা করা আছে। ম্যাথ এই ম্যাথ.এইচ, এটা একটা হেডার ফাইল। কিসের ক্ষেত্রে হেডার ফাইল? যখন আমাদের ম্যাথ টার্ম আসে তখন এটা ব্যবহার করা হয়। অর্থাৎ ম্যাথমেটিক্স আমরা কিভাবে লিখি এটাকে? হ্যাশ ইনক্লুড ম্যাথ.এইচ। কোন সময় লিখি? যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে। তাহলে আমরা কিভাবে লিখবো? যে এই ফাইলটি হলো একটি হেডার ফাইল, যে ফাইলে এক জাতীয় কতগুলো লাইব্রেরি ফাংশন, বিল্ট ইন ভেরিয়েবল, কন্টেন্ট, স্ট্রাকচার ইত্যাদির প্রোডাক্ট ঘোষণা করা হয় তাকে হেডার ফাইল বলে। ম্যাথ.এইচ ফাইলে গণিত সংক্রান্ত কতগুলো লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ভেরিয়েবল, কন্টেন্ট, স্ট্রাকচার ঘোষণা করা আছে। যেমন আমরা বলতে পারি স্কোয়ার্ট। এই স্কোয়ার্টের জন্য এটা ব্যবহার করা হয় SQRT। স্কোয়ার্টের জন্য আমাদের কি ব্যবহার করা হয়? ম্যাথ ফাইল। অর্থাৎ অঙ্ক মানে ম্যাথমেটিক্স টার্মের ক্ষেত্রে আমাদের এই ম্যাথ.এইচ হেডার ফাইলটি ব্যবহার করা হয়। এই সম্পর্কে এরকম করে লিখে দিলে আমাদের ইনশাল্লাহ নিজেদের মতো করে লিখে দেবো। হয়ে গেল খ নাম্বার। এবার সে গ নাম্বার বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লোচার্ট আঁকো। আচ্ছা, উদ্দীপকের এই যে প্রোগ্রাম সেটা কি বলেছে? ফ্লোচার্ট আঁকতে। আমরা ফ্লোচার্ট আঁকি। উদ্দীপকের প্রোগ্রামটি কি বলেছে? ফ্লোচার্ট অঙ্কন করো। তো আমরা ফ্লোচার্টটা শুরু করি। আচ্ছা, কি বলেছে এখানে? আমরা প্রোগ্রাম দেখ, এটা দেখবার ফ্লোচার্ট করবো। আচ্ছা, ক দেখবো উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লোচার্ট নিচে দেওয়া হলো, লিখে এবার আমরা ফ্লোচার্ট শুরু করব। আমি শুরু করে দিয়েছি এখানে স্টার্ট। এখানে ইনপুট কি নেবো? ইনপুট নেবো হলো এন। এনে কি নাম্বার দেওয়া আছে? এনে নাম্বার দেওয়া নেই। এনে কি নাম্বার দেওয়া আছে আমাদের? এনে কিন্তু কোনো নাম্বার দেওয়া নেই। তাহলে আমরা এন এর মান গ্রহণ করবো। ইনপুট কি গ্রহণ করবো? এন। এই যে নাম্বার, এন ইনপুট গ্রহণ করেছি, তাহলে আমরা এন নিলাম। এবার কি আসে? এবার হলো আমাদের হলো এন এর মানটা ধরবো। আচ্ছা, এন এর মান ধরবো না। এবার হলো আমরা এস এর মান আর আই এর মান ধরবো। আচ্ছা, এস ধরি। এস এর মান কত ছিল? এস এর মান কি ছিল এখানে? না, এস এর মান ছিল 0। আর আই এর মান দিয়েছিল। আই এর মান কত ছিল? কত থেকে শুরু? 2। তাহলে আই এর মান আমরা 2 ধরবো। 2। এবার এখানে 0, এটা ফিরে আসবো। এবার আমরা প্রসেস করব। কি করব? প্রসেস কি করব? হলো প্রথমে হলো প্রসেস করব। আচ্ছা, এস। আচ্ছা, এখানে সাম ধরেছি, তাহলে এখানে সাম লিখতে হবে। SUM সাম সমান 0। যেহেতু আমরা প্রোগ্রামে সাম দিয়ে আছে, আমরা এখানে সাম ধরে করব। আচ্ছা, সাম সমান সাম প্লাস আই গুণ আই। এবার আমরা কি করব? প্রসেস করব। কি করব? ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট কত করেছিল?
ইনক্রিমেন্ট ছিল হলো 2 করে, তাহলে i সমান সমান i প্লাস 2। এবার আসবো আমরা কন্ডিশনে, i এর মান কি n এর থেকে বড় বা সমান। যদি ইয়েস হয় চলতে থাকবে, ইয়েস যদি হয় তাহলে কি হবে, প্রক্রিয়াটা কি থাকবে, চলতে থাকবে। আর যখনই i এর মান n এর থেকে বড় হয়ে যাবে তখন কি নো হয়ে কারণ বের করবে s এর মান। আউটপুট সাম বের করবে। প্রোগ্রাম কি দেখা যাচ্ছে ক্যামেরায়, হ্যাঁ ইন্ট করতে হবে। ইন্ট আমি নিচে করতাম কিন্তু আমি এখানে শেষ করে দিচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে না। ইন্ট শেষ। এই হলো আমাদের প্রসেট। প্রসেট শেষ। স্টার্ট করলাম, ইনপুট n নিলাম, ধরলাম সামের মান 0, সামের মান তো দেয়া নেই, এখানে সামের মান 0, i এর মান দেওয়া আছে, i এর মান 2 দিলাম। এবার সাম সমান সাম প্লাস i গুণ i প্রসেস করলো, প্রসেস করার পর ইনক্রিমেন্ট করবে i সমান i প্লাস 2। ইনক্রিমেন্ট করার পর তুলনা করবে i এর মান কি হচ্ছে বড় বা সমান, যদি হ্যাঁ হয় চলতে থাকবে, যখনই i এর মান বড় দেবে না হয় সাম আউটপুট দিয়ে ইন করে দেবে। এই হলো আমাদের প্রসেট। আচ্ছা, উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ, এইটা রাখতে বলেছে, শুধু ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারছে, এ তো সহজ করে আরো সহজ হচ্ছে। আচ্ছা, ডু হোয়াইল লুপ, তাহলে আমরা ডু হোয়াইল লুপের প্রোগ্রামটা করে ফেলি। আমরা ডু হোয়াইল লুপ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, উদ্দীপকে কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি সম্ভব। আচ্ছা, এবার লিখবো আমরা ঘ নাম্বারে যে উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা সম্ভব, তার নিচে দেখা হলো। তাহলে এবার আমরা ডু হোয়াইল লুপ দিয়ে বুঝে দিলাম, এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা ডু হোয়াইল লুপ দিয়ে দেখাবো। ঘ ডু হোয়াইল লুপ দিয়ে, ডু হোয়াইল লুপ দিয়ে, এটা ফর লুপ দিয়ে আছে, আমাদের ডু হোয়াইল লুপ লিখে দিলে আমরা ইনক্লুড এই সেবার দিয়েছে ইন্ট মেন, দিলাম ইন্ট মেন, ভিতরে আসলো। এবার যা যা আছে আমরা তাইতে বসা দিলাম ইন্ট আই, আর মান বলে দিতে হবে, আর মান কত ছিল 2 বলে দিলাম। এর মান কি ছিল না, এর মান ছিল না, আর এস এর মান ছিল, এস এর মান কি ছিল 0, সাম সমান সমান 0 বলে দিলাম। আর মান 2, এর মান 0, এর মান তো নেই, এস এর মান 0। এবার প্রিন্ট এফ enter last number of the series, enter last number of the series, SERIES লিখলাম। এবার কি আছে, স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিয়ে নেব, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিয়ে নিই। স্ক্যানএফ %d দিয়ে আমরা n ইনপুট নিয়ে নিলাম। এবার বলেছে ডু হোয়াইল লুপ দিয়ে ব্যবহার করতে, তাহলে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করি। প্রথমে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি আসে, প্রথমে আসে ডু, আর এখানে আয়ের মান আর সামের মান বলে দিতে পারে, আমাদের আর বলে দেওয়ার দরকার নেই আলাদা করে। প্রথমে লিখবো আমরা ডু লিখে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে প্রথমে কি আসবে, প্রসেসটা লিখি। প্রসেস কি ছিল, সাম সমান সমান সাম প্লাস আই গুণ আই। এবার আসবে ইনক্রিমেন্ট কত করেছিল, 2 করেছিল, আই সমান সমান আই প্লাস 2, ইনক্রিমেন্ট গেল। এবার আসবে হোয়াইল, কোথায় আসবে, নিচে, যখন কন্ডিশন এটার পরে WHILE হোয়াইল দিয়ে এবার আসবে কন্ডিশন, আই কি এনে থেকে বড় সমান গেল। এবার আসবে প্রক্রিয়া প্রসেস, একদম আউটপুট রেখে দেবো, প্রিন্ট এফ দিয়ে %d দিয়ে সাম গেটস এজ রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবো। RETURN রিটার্ন
আর রিটার্ন 0 শেষ। একদম স্যারের ভিতর স্যার পাওয়া একদম সহজ, যে ফর লুপ দিয়েই দিয়েছে বলেছে ডু হোয়াইল লুপ দিয়ে করতে, তাহলে একদম সহজ প্রোগ্রাম না? শুধু দেখে দেখে আমরা শুধু একটু নিয়ম অনুযায়ী পাঠাই দেবো, আর কোনো কিচ্ছু না। প্রোগ্রাম তো দিয়েই দিয়েছে, এটা ফর লুপে দিয়েছে বলেছে ডু হোয়াইল লুপে করতে, তাহলে আমরা কি করলাম স্টুডেন্ট লিখলাম, ইন্ট মেন লিখলাম, যা আছে তাই। ইন্ট এটা ক্ষেত্রে আয়ের মান 2 এখানে বলে দিতে হবে, যেহেতু জায়গা নেই তাই ডু হোয়াইল লুপে কিন্তু বলে দিতে হয় আয়ের মান 2 এন আর সামের মান যেটা বলাই আছে। আর প্রিন্টএফ দিলাম আর লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, যা আছে তাই লিখে দিলাম হুবহু। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট দিলাম, এই পর্যন্ত একদম সেম। এখানে ফর লুপ দিয়ে করেছে, এবার প্রথমে আমরা ডু লিখবো। ডু হোয়াইল লুপে প্রথমে কি আসে, প্রক্রিয়াকরণ প্রসেস আসে, সাম সমান সাম প্লাস আই গুণ আই লিখে দিলাম। এরপর আসে ইনক্রিমেন্ট, আই সমান আই প্লাস 2 করে ইনক্রিমেন্ট লিখে দিলাম। হোয়াইল এবার আসে কন্ডিশন শেষে, হোয়াইল আয়ের মান এর চেয়ে বড় বা সমান দিলাম। প্রিন্টএফ দিয়ে সাম বের করে দেবেন, রিটার্ন 0 শেষ। এই হলো আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের 8 নং সলভ, একদম একটা সহজ প্রশ্ন ছিল। এই হলো আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের ঘ নাম্বার সলভ। তাহলে আমাদের রাজশাহী বোর্ডের শেষ। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।